তাওহীদ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। তাওহীদ হচ্ছে মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। তাওহীদ হচ্ছে ইসলামী আকীদার প্রাণস্পন্দন। এই তাওহীদের দুইটা রোকন আছে। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত থেকে আমরা পরিষ্কার হতে পারি। সেখানে বলা আছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামান ইয়াকফুর, এখানে রা সাকিন, যার অর্থ হচ্ছে শর্ত। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর ঈমান আনলো। এখানে প্রথমেই বলা হয়েছে যে ব্যক্তি কুফর বিত-তাগুত করলো, এরপর ঈমান আনলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধারণ করলো। আপনারা বিষয়টা দেখেন, 5 নম্বর পৃষ্ঠায় যান। এখানে বলা আছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, শুরুতেই যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো। কয়টা কাজ হলো? দুটো কাজ। আমি এটা এইভাবে বলি থাকি যে একটা কিছু ধরে যদি ঝুলতে চায় তাহলে তাকে 2 হাতে ধরতে হবে। এক হাতে ধরলে সে বেশিক্ষণ থাকতে পারবে না, এবং যেই জিনিসটা ধরে রাখবে সেটাও শক্তিশালী হতে হবে, নতুবা ছিঁড়ে পড়বে। আপনি ধরলেন 2 হাতে শক্তভাবেই, জিনিসটা দুর্বল, ঝুলতে পারবেন? জিনিসটা শক্তিশালী কিন্তু ধরেছেন এক হাতে, ঝুলতে পারবেন? এবারে আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরলো। উরওয়া মানে হাতল, উসকা মানে মজবুত, শক্ত। ইসতামসাকা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, নিচে দেখেন। ইসতামসাকা বলা হয়েছে যার অর্থ 2 হাতে কোনো কিছুকে শক্ত করে ধরা। এক হাতে কুফর বিত-তাগুত, অপর হাতে ঈমান বিল্লাহ। এই দুইটা যখন মিলন হবে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, মাসাকা বলেন নাই। মাসাকা মানে এক হাতে ধরা, ইসতামসাকা 2 হাতে ধরা। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে 2 হাতে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল। লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাওয়ার নয়। তার মানে যত রকমের ঝড়ো হাওয়া আসুক না কেন, বাতিলের সাইলাব আসুক না কেন, কোনো রকমের সাইলাবে, দাজ্জালের সাইলাবেও সেটা ছিঁড়ে যাবে না। নতুবা যে ঈমান এই 2টা শর্ত পূরণ করবে না, সেই ঈমান দুর্বল। আমরা প্রায় শুনি অমুক মেয়ে হিন্দুদের খপ্পরে পড়ে গেছে, অমুকে খ্রিস্টান হয়ে গেছে, অমুকে পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি, যেই ঈমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে, সেই ঈমান পরিবেশের কারণেই ধ্বংস হয়ে যায়। বোঝেন না আসলে? এ বক্তব্যটা আমি কয়েকদিন ধরে দিচ্ছি, কারণ আমার কাছে বারবার কিছু লোক আসে পোস্টার নিয়ে, সাহেব এই অমুক মেয়ে খপ্পরে পড়েছে হিন্দুদের, মেজাজটা খারাপ হয়ে যায়। তা আমি কি করব? পরে কেন? আসল কারণ খুঁজে বের করো। অমুকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেন খ্রিস্টান হয়ে যাচ্ছে? এই কথা আমি আগেই বলেছিলাম। যখন আজ থেকে কয়েক বছর আগে এই কথাগুলো আমি বলেছিলাম, তখন আমাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। যেই ব্যক্তি এই 2 শর্ত পূরণ না করবে, সে যত বড় ঈমানদার দাবি করুক, তাহাজ্জুদ পড়ুক, ঈমান যে কোনো সময় পরিবেশের কারণে পাল্টে যেতে পারে। পরিবেশের ঈমান, মা বাপ মুসলমান, পরিবার মুসলমান, দেশ মুসলমান, সমাজ মুসলমান, আমরা মুসলমান, বুঝে শুনে না, এটা পরিবেশের ইসলাম। যখন পরিবেশ চেঞ্জ হয়ে যায়, আমেরিকা চলে গেছে, পরিবেশ চেঞ্জ, ইসলামও চেঞ্জ হয়ে গেছে। যখন স্বৈরাচারী কোনো হাসিনার মতো লোক ক্ষমতা আসে, একটু ভয় দেখায়, পরিবেশ চেঞ্জ, ঈমানও চেঞ্জ হয়ে গেছে। এই লোকগুলো দাজ্জাল আসলে কি করবে? দাজ্জাল আসলে এটাই করবে, একদিকে ভয় দেখাবে, আর একদিকে লোভ দেখাবে। আজকে যারা এই শেখ হাসিনার সামান্য নির্যাতনে ঈমানকে বিলুপ্ত করে চেঞ্জ হয়ে গেছে, পরিবেশের কারণে দোহাই দিয়ে ঈমানকে পরিবর্তন করেছে, আমি হলফ করে বলতে পারি, দাজ্জাল আসলে এইগুলো শুধু দাজ্জালের পক্ষেই যাবে না, দাজ্জালের পক্ষেই যুদ্ধ করবে। পরিষ্কার হতে হবে, এই আয়াতগুলো বুঝতে হবে। ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই। শক্তভাবে ধরেছে, 2 হাতে ধরেছে। এই কারণে বলেছেন যারা শুধু আল্লাহকে মানে ইউমিন বিল্লাহ করলো,
ফামান ইয়াকফুর বিত্তাগুত করে নাই, সে এক হাতে ধরেছে, সে অর্ধেক মুমিন। এটার কথা বলা আছে, একটু নিচে দেখেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এরা কারা? এরা এই পরিবেশের মুসলিম। এই পরিবেশের মুসলিমরাই যখন হিন্দু ছেলের খপ্পরে পড়ে ওর সাথে প্রেম করে। এই পরিবেশের মুসলিমরাই খ্রিস্টানের একটু লোভ পায়, খ্রিস্টান হয়ে যায়। বিদেশে যাওয়ার সুযোগ পায়, খ্রিস্টান হয়ে যায়। আর যারা বুঝে শুনে ঈমান আনে তারা বোমার নিচে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এজন্য আমাকে এখন আর সেই বিলাল হাফসির কিস্সা বলতে হবে না, এজন্য আমাকে সুমাইয়া রাদিয়াল্লাহু গল্প বলতে হবে না, খাব্বাবের গল্প বলতে হবে না, ফিলিস্তিনি বাচ্চাদের গল্প বলা আমার যথেষ্ট। জন্য তারা ঈমান বুঝে শুনে কবুল করেছে। আমি ছোটবেলায় তাদের গজল শুনেছিলাম, আজকে আমার সাথে মুখস্থ আছে। লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করুন আমি কে, আমার পরিচয় কি জানতে চাও না? আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। হ্যাঁ, এটাই কোরআনে বলেছে সূরা আল ফাতাহ 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর অনেক সৈনিক রয়েছে আসমানে, অনেক সৈনিক রয়েছে জমিনে। আসমানে আল্লাহর সৈনিক হচ্ছে ফেরেশতারা, জমিনে আল্লাহর সৈনিক কারা? জমিনের সৈনিকেরা যখন তৈরি হয় তখন আসমানের সৈনিকরা আসে। এটা মনে রাখতে হবে। বদরের যুদ্ধে জিবরাইল ফেরেশতা আগে এসে বসে থাকে নাই? যখন 313 জন যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, যুদ্ধের ময়দানে তারা যুদ্ধ করার জন্য নেমে গেছে, তখন আল্লাহ ফেরেশতাকে বলছে যাও এখন ওদের সাথে গিয়ে যুদ্ধ করো। ফিলিস্তিনিদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা সেই ময়দানে আছে, বাড়িঘর ত্যাগ করে নেয়, বোমায় উড়ে যাচ্ছে। একটা বাচ্চা তার ছোট ভাই রুটির জন্য কান্নাকারি করছে, একটু রুটি আনতে গেছে, গিয়ে দেখে ছোট ভাইটা বোমার আক্রান্ত হয়ে হামলায় শিকার হয়ে সে ছিন্ন ভিন্ন হয়ে আছে, রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এই দৃশ্য দেখি। আর আমাদের পাশে আরাকানি ভাইদেরকেও দেখেছি, যখন হামলা হলো সব দৌড়ে বাংলাদেশ চলে আসলো। পার্থক্য হচ্ছে এই, ফিলিস্তিনের ঈমান ছিল বুঝে শুনে ঈমান, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহির ঈমান। আর বলতে বাধ্য হচ্ছি, আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা ছিল তাদের ঈমান ছিল পরিবেশের ঈমান। এটা আমি বলতে বাধ্য, কারণ আমরা তাদেরকে সাবধান করেছিলাম সেই অনেক আগের থেকে যে তোমাদের উপরে বিপদ আসছে। ঠিক বাংলাদেশে আপনাদেরকে বলছি, আপনারা মনে রাখবেন ফিলিস্তিনিদের উপর অত্যাচার এটা আল্লাহ তাআলা দেখাচ্ছেন আপনাদের আমাদের জন্য। ফিলিস্তিনি ভাইরা যেভাবে যুদ্ধ করে বেঁচে আছে, বাংলাদেশে পরিণতি তার চেয়ে অনেক খারাপ হওয়ার জন্য খুব দ্রুত পরিবেশ তৈরি হচ্ছে। এখনো যদি সজাগ না হয়, এখনো যদি ফামান ইয়াকফুর বিত্তাগুতের সবক না নেয়, সেজন্য পরিষ্কার বলা হচ্ছে যারা দুই হাতে ধরে নাই, তাগুতকে চিনে নাই, তাগুত বর্জন করে নাই, তারা এক হাতে ধরেছে, ঈমান এনেছে। আর এক হাতে যারা ধরেছে তাদের অবস্থা কি? একটু নিচে দেখেন, সূরা হাজর 31 নম্বর আয়াত, ওয়ামান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি ফামান ইয়াকফুর বিত্তাগুত করে তাগুতকে কুফর করে নাই, বর্জন করে নাই, শিরিক করেছে, আল্লাহকে মেনেছে, তাগুতকে মেনেছে, এটাই হচ্ছে শিরিক করা। আল্লাহ বলছেন ফাকান্নামা খররা মিনাস সামা, যেহেতু এক হাতে ধরেছে হাত ছিটকে গেছে, খররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ছিটকে পড়ে গেলে কই যাবে? ছিটকে পড়ে গেছে আসমান থেকে, তার মানে আল্লাহর আরশ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, আরশ ওয়ালার সঙ্গে তার সম্পর্ক নেই। কোথায় গেল? আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তায়রু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এটা কি চিল পাখি? এটা চিল পাখি না, এটা বাজ পাখিও না, মাছরাঙ্গাও না। এই পাখি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাখি। এই পাখি হচ্ছে যারা ওই যে পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মারাচ্ছে। এই পাখি হচ্ছে ওই হিন্দুরা যারা খপ্পর মেরে ছো মেরে আমাদের বোনদেরকে নিয়ে যাচ্ছে। এই পাখি হবে তারা যারা আমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত আছে। ফাতাখতাফু তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে দূরবর্তী কোনো মরুভূমিতে নিয়ে ফেলে দিয়েছে। এটা হচ্ছে ওই লোকগুলো যারা বিদেশ গিয়ে ঈমান হারা হয়ে কোথায় গিয়ে হারাইয়ে যায়, আর অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না।